আমরা এখন কুমিল্লা বোর্ড 2024 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। সবার প্রথমেই একটা কিউআর কোড দেওয়া থাকবে আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে। প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড থাকবে। সেই কিউআর কোড স্ক্যান করলেই আপনারা ওই সৃজনশীল প্রশ্নটার সমাধানটা দেখতে পাবেন। তো আমরা এই যে প্রশ্নগুলো সমাধান করব এগুলো ইজি হায়ার ম্যাথ বই থেকেই আমরা সমাধান করছি। আশা করি আপনারা সবাই এই বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে আমাদের এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে একটা তথ্য দেওয়া রয়েছে 3x + 1 হোল টু দি পাওয়ার -1 প্লাস 3x + 1 হোল টু দি পাওয়ার -2 প্লাস 3x + 1 হোল টু দি পাওয়ার -3 প্লাস ... একটি গুণোত্তর ধারা, একটা গুণোত্তর ধারা আমাদের উদ্দীপকে দেওয়া। ক নম্বর প্রশ্নে বলেছে সমাধান করো y² + 4y - 3 = 0। এরপর খ নম্বর প্রশ্নে বলেছে x = 2/3 হলে ধারাটির প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করো। গ নম্বরে বলেছে x এর উপর কী শর্ত আরোপ করলে অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। এই হচ্ছে সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটি। আমরা এখন ধারাবাহিকভাবে এই প্রশ্নটি সমাধান করব। সবার প্রথমে আমরা যদি ক নম্বর প্রশ্নটার সমাধানে যাই, ক নম্বরে বলেছে y² + 4y - 3 = 0। যদি খেয়াল করি এখানে আমরা দেখব সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তার মানে এটি হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ। আর দ্বিঘাত সমীকরণ সমাধান করার সময় আমরা ay² + by + c = 0। আপনারা সচরাচর এখানে x দিয়ে শিখেছেন, ax² + bx + c। তখন চলক হিসাবে x ছিল, এই জন্য আমরা তখন বলতাম ax² + bx + c। আর এখন যেহেতু চলক হিসাবে y আছে, এই জন্য আমরা y দিয়ে বলতেছি ay² + by + c = 0। এই সমীকরণের সাথে এই সমীকরণটার তুলনা করব। তুলনা করার মাধ্যমে a এর মান বের হবে, b এর মান বের হবে, c এর মান বের হবে। এরপরে দ্বিঘাত সমীকরণের চলকের মান নির্ণয় করার জন্য যে সূত্র রয়েছে -b ± √b² - 4ac / 2a, সেই সূত্রতে আমরা এই a b c এর মানগুলো বসাবো, আমাদের সামনে রেজাল্ট চলে আসবে। তাহলে আসেন আমরা অঙ্কটা সমাধান করে ফেলি। আমরা প্রথমে লিখলাম প্রদত্ত সমীকরণ, উদ্দীপকে যে সমীকরণে দেওয়া রয়েছে সেটি লিখলাম। সমীকরণটিকে ay² + by + c = 0 এর সাথে তুলনা করে পাই। দেখেন y² এর সামনে a আর এখানে y² এর সামনে 1, তাহলে আমরা বলবো a এর মান 1। এখানে y এর সামনে b, এখানে y এর সামনে 4, তাহলে বলবো b এর মান 4। এখানে শুধু c আর এখানে -3, তাহলে c এর মান -3। এবার আমাদেরকে বলা হয়েছে যে এই সমীকরণটার সমাধান করো। সমাধান করো মানেই চলকের মান বের করো। অঙ্ক করতে 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 চলকের মান আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এখন লিখব y = -b ± √b² - 4ac / 2a। এটা হচ্ছে সূত্র। এখন আমরা তো a এর মান, b এর মান, c এর মান জানি, তাহলে মানগুলো বসাই দিব। সামনে মাইনাস, আচ্ছা মাইনাস b এর মান কত? 4, এই যে 4 +- √/√, b এর মান 4, a এর মান 1, c এর মান -3, a এর মান 1 বসাই দিলাম। ক্যালকুলেশন করার পরে আমাদের সামনে এইটা আসলো -4 ± √28। এখন আমরা এখানে মধ্যে একটু কাজ করতে পারি। এখানে একটু সংক্ষেপে লিখে ফেলা হয়েছে, এখানে একটু কাজ করতে পারি। আমি কাজটা করে দেখাচ্ছি আপনাদেরকে, নোটে লিখে দেখাই। আচ্ছা, আমরা -4 ± √28 / 2। পরবর্তী লাইনে যেই কাজটা করতে পারি সেটি হচ্ছে আমরা উপরে -4 ± √28কে লিখতে পারি 4 × 7 = 28, নিচে 2 -4 ±4কে রুট করলে হয় 2 আর 7কে রুট করলে √7। আবারও বলতেছি 4-এর উপরেও রুট, 7-এর উপরেও রুট, তাহলে 4কে রুট করলে হয় 2 আর 7কে রুট করলে √7 / 2। এবার আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই 2 দিয়ে যদি আমরা 2 দিয়ে না করে উপরে কমন নিতে পারি। উপরে কমন নিই, উপরে আমরা কি কমন নিতে পারি? আমরা উপরে এখানে 2 কমন নিতে পারি। 2 যদি কমন নিই তাহলে থাকবে হচ্ছে গিয়ে -2 ± √7। হ্যাঁ, এটা থাকবে। আবারও বলতেছি যে এখানে 4 আছে আর এখানে 2 আছে, তাহলে আমরা 2 কমন নিলাম। 2 কমন নিলে 2 দিয়ে এটাকে ভাগ করি -2, 2 দিয়ে এটাকে ভাগ করি +- √7। এই 2 কাটা, তাহলে আলটিমেটলি থাকলো -2 +- √7। আচ্ছা, এই যে রেজাল্টটা বের হইল -2 +- √7, সেই ক্ষেত্রে -2 আমরা এটাকে 2 বারে লিখতে পারি। একবার -2
প্লাস √7, আরেকবার -2 -√7। এই যে মাঝখানে যে প্লাস মাইনাস চিহ্নটা ছিল তাকে ভেঙে দুইবারে লিখলাম আমরা, একবার প্লাস দিয়ে আরেকবার মাইনাস দিয়ে। এই হচ্ছে আমাদের রেজাল্ট এখানের মধ্যে চলে আসছে। তাহলে দুইটা সমাধান আমরা করে ফেললাম। হ্যাঁ, দুইটা রেজাল্ট আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের এই সমীকরণটির সমাধান। এরপরে খ নাম্বার যে প্রশ্নটা আমাদেরকে দিয়েছে, খ নাম্বার প্রশ্নতে বলেছে যে x = 2/3। এখানেতে বলা হয়েছে যে x = 2/3 হলে ধারাটির প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করো। তার মানে আমাদের উদ্দীপকের মধ্যে x যেখানেই দেখব সেখানে আমরা 2/3 বসাই দিব। x দেখলেই 2/3 বসাই দিব। বসানোর পরে যেই ধারাটা পাবো তার প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা উদ্দীপকের ধারাটা এখানে আমাদের লিখে ফেললাম, উদ্দীপকের ধারা। আচ্ছা, আপনারা জানেন যে পাওয়ারের মধ্যে যদি মাইনাস থাকে তাহলে একটা 1 দিতে হয়, একটা ভাগ চিহ্ন দিতে হয়, এরপর ওই মাইনাসটা বাদে যা কিছু আছে পুরাটা নিচে বসাইতে হয়। পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে একটা 1 দিতে হয়, একটা ভাগ চিহ্ন দিতে হয়, এবার ওই মাইনাসটা বাদে বাকি পুরা জিনিসটা নিচে লিখতে হয়। তাহলে এখানেও একই কাজ, .. তাহলে আমরা একটা ধারা পেয়ে গেলাম। এখন আমরা x এর মান হিসেবে 2/3 বসাবো। খেয়াল করেন, অন্য কোনো কিছু করব না, শুধুমাত্র x যেখানে দেখবো সেখানে 2/3। তাহলে এই যে 1/3 ইন্টু x এর জায়গায় বসাবো 2/3 প্লাস 1, x এর জায়গায় বসাবো 2/3, x এর জায়গায় বসাবো 2/3। এবার ক্যালকুলেশন করেন, একদম সহজ হিসাব, ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করে দেখবেন এই লাইনটা আমাদের সামনে আসে। তাহলে আলটিমেটলি আমরা ধারাটা এটা পাইলাম, 1/3 প্লাস 1/3² প্লাস 1/3³ প্লাস ... আচ্ছা, এটার প্রথম পদ হচ্ছে 1/3। দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দিয়ে ভাগ দেই, ভাগ দেওয়া মানে কি অনুপাত, দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দিয়ে ভাগ দেই তখন কাটাকাটি করলে রেজাল্ট আসে 1/3, কাটাকাটি করার পরে রেজাল্ট আসে 1/3। আচ্ছা, 1/3 এটার মান কিন্তু 1-এর চাইতে ছোট। 1/3 এর মান 1-এর চাইতে ছোট। 1/3 ইকুয়াল টু এই যে 0.3333, অর্থাৎ এটার রেজাল্ট 1-এর চাইতে ছোট। তাহলে দেখেন আমরা এখানে আর এর মানটা 1-এর চাইতে ছোট পাইলাম, 1-এর চাইতে ছোট। তাহলে 1-এর চাইতে আর এর মান যদি 1-এর চাইতে ছোট হয় তখন সমষ্টি নির্ণয়ের সূত্র কি? আর এর মান 1-এর চাইতে ছোট, তখন সমষ্টি নির্ণয়ের সূত্রটা হলো a × 1 - r⁴n ডিভাইডেড বাই 1 - r। তাহলে আমাদেরকে বলা হয়েছে 60টি পদের সমষ্টি বের করো। তাহলে n এর জায়গায় 7 বসাবো, কারণ Sn মানে n সংখ্যক পদের সমষ্টি। আমাদেরকে বলছে 60টি পদের সমষ্টি বের করো, তাহলে n এর জায়গায় 7 বসাবো। S7 60টি পদের সমষ্টি। ওকে, তাহলে আমরা n এর জায়গাতে 7 বসাইলাম। তাহলে a এর মান বসাই, r এর মান বসাই, নর্মাল ক্যালকুলেশন করার পরে আমাদের সামনে রেজাল্ট চলে আসবে। তারপরে এই রেজাল্টটা কীভাবে করে আসছে সেটা একটু দেখাই দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। আমি একটু লিখেই দেখাই, এখানের মধ্যে লিখে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম লাইনটা 1/3, এটা হচ্ছে a এর মান, তারপরে 1 সূত্রের এই যে a × 1 - r, r এর মান কত? 1/3। তাহলে r⁴n, n এর মান কত? 7 ডিভাইডেড বাই 1 - r। আচ্ছা, ঠিক আছে, এখন আমি ক্যালকুলেশনটা পুরোটা করে দেখাচ্ছি। পরবর্তী লাইনে গিয়ে 1/3 1 মাইনাস ব্র্যাকেটের উপরে যে 7 পাওয়ার হিসাবে আছে, 1-এর পাওয়ার 7 হলে 1 আর 3⁴7। তাহলে আমরা লিখতে পারি 1/3⁴7, মানে পাওয়ার 7 সবার উপরে দিলাম। আচ্ছা, এবার নিচে 1 - 1/3 লসাগু করা যায়। তাহলে আমরা লিখতে পারি, লাইন বাই লাইন এখানের মধ্যে লিখে দিই। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি 1/3, এখানের মধ্যে আমরা লসাগু করতে পারি 3⁴7। এখানের মধ্যে দেখেন 1-এর নিচে 1 আছে, 1 3⁴7 এর মধ্যে 3⁴7 বার যায়, সেটা দিয়ে লবকে গুণ 3⁴7 মাইনাস 1 ডিভাইডেড বাই 2/3। এই যে এখানের মধ্যে 2/3, সামনের দিকে আগাই। এখন আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে উপরের এই অংশটা, পুরাটা উপরের এই অংশটা 1/3 3⁴7 মাইনাস 1 ডিভাইডেড বাই 3⁴7 এই অংশ। আচ্ছা, এটা যে ভাগ চিহ্ন আপনারা দেখতেছেন, এই যে ভাগ চিহ্ন, ভাগকে উল্টেলে কি হয়? গুণ। তাহলে ভাগের পরে যে আছে সে কি উল্টে যাবে না বলেন?
সে কি উল্টায় যাবে না? উল্টায় যাবে, তাহলে 3/2। এবার 3 কাটা যায়, তাহলে আলটিমেটলি রেজাল্ট আমরা পাই যে 3⁻7 - 1 ডিভাইডেড বাই 3⁻7 ইন্টু 2। এই যে এই 2টা কিন্তু নিচে, এই 2টা কিন্তু নিচে, তাহলে এই ভগ্নাংশর নিচে বসবে ওই যে 2টা। ওকে, তাহলে এই যে নিচের দিকে বসছে, এটাই হচ্ছে আলটিমেটলি রেজাল্ট। দেখেন 3⁻7 - 1 ডিভাইডেড বাই 3⁻7 ইন্টু 2। আমরা যদি সমাধানের মধ্যে তাকাই, এই যে দেখেন 3⁻7 - 1 -1 কিন্তু আলাদা, 3⁻7 আলাদা করে -1 ডিভাইডেড বাই 2 ইন্টু 3⁻7। তাহলে আমি পুরো ক্যালকুলেশনটা করে দেখাইলাম, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে আমাদের এখানে মধ্যে যেই ধারাটা দেওয়া ছিল সেখানে এক্সের মান 2/3 বসাইলে প্রথম 60টি পদের সমষ্টি বের হয় 3⁻7 - 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 3⁻7। আমরা এখন গ নাম্বার প্রশ্নটার দিকে তাকাবো। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে এক্সের উপর কী শর্ত আরোপ করলে। আমাদেরকে এখানে যে বলতেছে এক্সের উপর কী শর্ত, এক্স কোথায়, এই যে এক্সের উপর কী শর্ত আরোপ করলে অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে অসীমতক সমষ্টি থাকার জন্য যে শর্ত এখানে দেওয়া দরকার সেই শর্ত দিতে বলছে যে এক্সের মান এতর চাইতে বড়, এতর চাইতে ছোট, একটা শর্ত দিব আমরা তো জানি না, এখানে তো এক্স চলক, এখানে তো এক্স চলক, আমরা তো এক্সের মান জানি না। তো আমাদেরকে বলতেছে এক্সের মান তো তুমি জানো না, তো তুমি একটা লিমিট দাও, একটা শর্ত দাও যে এক্সের মান এতর চাইতে বড় হইতে হবে, এক্সের মান এতর চাইতে ছোট হইতে হবে, এত হইলে অসীমতক সমষ্টি থাকবে, শর্ত দিতে বলা হচ্ছে। আচ্ছা, শর্ত দিব, এরপর সমষ্টি নির্ণয় করে দেখাবো। তাহলে চলেন আমরা অঙ্কটা সমাধান করি। তাহলে আমরা এখানে লিখলাম দেওয়া আছে প্রদত্ত ধারা 3x + 1, অর্থাৎ উদ্দীপকে যা দেওয়া ছিল সেটা আমরা লিখলাম। এরপর তাকে সাজিয়ে লিখলাম, সাজিয়ে লেখাটাও আপনারা সবাই জানেন। এবার প্রথম পদ 1/3x + 1 সাধারণ অনুপাত আর, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, ভাগ উল্টায় যদি গুণ করেন, ভাগকে উল্টায় যদি গুণ করেন তাহলে এটা উল্টায় যাবে, তখন কাটাকাটি হবে 1/3x + 1। আচ্ছা, এই যে আর এর মান বের হইল, আর এর মান বের হইল 1/3x + 1। এই আর এর মানটাকে যদি অসীমতক সমষ্টি পাইতে হয়, যদি অসীমতক সমষ্টি পাইতে হয় তাহলে শর্ত হচ্ছে আর মডুলাস লেস দেন 1, আর মডুলাস লেস দেন 1 হতে হয়। তাহলে আমরা আর এর মানটা 1/3x + 1 বসাই দিলাম, তাহলে 1/3x + 1 মডুলাস লেস দেন 1। তাহলে যখন এই মডুলাস চিহ্ন আমরা উঠাই দিই, আপনারা আশা করি সবাই জানেন মডুলাস চিহ্ন যখন আমরা উঠাই দিতে চাই তখন আমরা লিখব কি, এখানে কি 1 আছে না, তাহলে আমরা লিখব -1 এর চাইতে বড় +1 এর চাইতে ছোট। যদি এখানে 2 থাকতো -2 এর চাইতে বড় +2 এর চাইতে ছোট। যদি এখানে 3 থাকতো -3 এর চাইতে বড় +3 এর চাইতে ছোট। তাহলে এখানে যদি 1 আছে তাহলে আমরা বলবো এইটার মান -1 এর চাইতে বড় +1 এর চাইতে ছোট। মডুলাস চিহ্নটাকে উঠিয়ে দিয়ে ভেঙে বিস্তারিতভাবে লিখলে এটা হয়। এখন এখান থেকে কিন্তু আমরা দুইটা শর্ত পাই, দুই রকমভাবে অঙ্ক করতে পারি। -1 এর চাইতে 1/3x + 1 এর মান বড়, এই যে একটা অংশ, এটা দিয়ে আমরা অঙ্ক করতে পারি। আবার 1/3x + 1 এর মান 1 এর চাইতে ছোট, 1/3x + 1 এর মান 1 এর চাইতে ছোট, এটা দিয়েও আমরা অঙ্ক করতে পারি। তাহলে এই যে দুই রকমভাবে করতে পারি, আমরা দুই রকমভাবেই করব। -1 লেস দেন 1/3x + 1 এই অংশটা দিয়ে আমরা অঙ্ক করলাম, 1/3x + 1 লেস দেন 1 এই অংশটা দিয়ে আমরা অঙ্ক করলাম, রেজাল্ট বের হয়ে যাবে। তাহলে -1 লেস দেন 1/3x + 1 আমরা ভগ্নাংশটাকে উল্টাই দিলাম, যাকে বলা হয় বিপরীতকরণ। বিপরীতকরণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। চিহ্নটা ছিল এরকমভাবে, হয়ে গেছে এখন এটা। এরপর আপনি নর্মালি যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে রেজাল্ট বের করে ফেললেন x লেস দেন -2/3, অর্থাৎ x এর মান -2/3 এর চাইতে ছোট। এবার আসেন এই শর্তটা দিয়ে আমরা অঙ্কটা করতে থাকি। একই রকমভাবে ভগ্নাংশকে উল্টাই দিলাম, তার মানে বিপরীতকরণ করলাম। বিপরীতকরণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে এটা হয়ে গেল। এবার ক্যালকুলেশন করে আমরা x এর মান বের করে ফেললাম, x > 0। মনে রাখতে হবে এই অসমতার চিহ্ন 3 ক্ষেত্রে পরিবর্তন হয়। আবারও বলতেছি, অসমতার চিহ্নটা যেটা আছে এটা পরিবর্তন হয়ে যাবে কয় ক্ষেত্রে? 3 ক্ষেত্রে। যদি কোনো একটা ভগ্নাংশকে আমরা বিপরীতকরণ করে দেই, মানে উল্টায় ফেলি, তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হবে। যদি ঋণাত্মক সংখ্যা, মানে অঙ্কের বাইরে থেকে যদি কোনো একটা ঋণাত্মক সংখ্যা এনে গুণ করি, ঋণাত্মক সংখ্যা দ্বারা যদি গুণ করা হয় তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। ঋণাত্মক সংখ্যা দ্বারা যদি ভাগ করা হয় তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হয় কয় ক্ষেত্রে? 3 ক্ষেত্রে।
যদি বিপরীতকরণ করা হয়, অর্থাৎ ভগ্নাংশকে উল্টায় দেওয়া হয়, কোনো একটা সংখ্যাকে উল্টায় দেওয়া হয়, বিপরীতকরণ করা হয়, তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়। ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়, ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করলে, গুণ করলে, ভাগ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়। আচ্ছা, তাহলে আমরা এখান থেকেও ক্যালকুলেশন করে রেজাল্ট পেয়ে গেলাম x > 0। তাহলে একটু খেয়াল করেন, এটা কিন্তু শর্ত যে আমরা আমাদেরকে যেই ধারাটা দেওয়া হয়েছে উদ্দীপকে, সেই ধারাতে x এর মান যদি -2/3 এর চেয়ে ছোট হয়, x এর মান যদি -2/3 এর চেয়ে ছোট হয়, তাহলে এই অঙ্কতে আমরা অসীমতক সমষ্টি পাব। আবার x এর মান যদি 0-র চাইতে বড় হয়, x এর মান যদি 0-র চাইতে বড় হয়, তাহলেও আমরা অসীমতক সমষ্টি পাবো। তাহলে আমরা শর্ত দিয়ে দিলাম যে অসীমতক সমষ্টি পাইতে চান, তাহলে হয় x এর মান -2/3 এর চেয়ে ছোট নেন, আর নয়তো x এর মান 0-র চেয়ে বড় নেন, অসীমতক সমষ্টি পেয়ে যাবেন। আচ্ছা, তো আমাদের কাছে তারা শর্ত জানতে চাইছিল, আমরা তাদেরকে শর্ত জানায় দিলাম, পাশে লিখে দিলাম অ্যান্সার, কারণ এটা তো একটা প্রশ্ন। এবার দ্বিতীয় প্রশ্ন করছে অসীমতক সমষ্টি বের করে দেখান। অসীমতক সমষ্টির সূত্র কি? S ∞ = a/1 - r। a মানে প্রথম পদ, r মানে 1/3x + 1। ক্যালকুলেশন করার পরে হিসাব করে বের হলো 1/3x, এটা হচ্ছে অসীমতক সমষ্টি। তাহলে আমরা অসীমতক সমষ্টিটাও বের করে ফেললাম। কুমিল্লা বোর্ড, তাই না? আমরা কুমিল্লা বোর্ড 2024-এর এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করে ফেললাম।